আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়ের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর টিএমএডি ও এ2আই এর সকল কর্মকর্তা এবং সকল ছাত্রছাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি এস.এম. জয়নাল আবেদীন, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিস্থিতি: বিষয় এসি মেশিনস 1, 666761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, তৃতীয় অধ্যায়, ট্রান্সফরমারের লোডবিহীন ও লোডযুক্ত অবস্থার কার্যপ্রণালী। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ট্রান্সফরমারের লো লোড অপারেশনের ধারণা, ট্রান্সফরমারের লো লোড ভোল্টেজ, কারেন্ট, মিউচুয়াল ফ্লাক্স এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ধারণা, ট্রান্সফরমারের নো লোড অবস্থার ভেক্টর চিত্র অঙ্কনকরণ, ট্রান্সফরমারের লো লোড টেস্টের সমস্যার সমাধানকরণ, ট্রান্সফরমারের লোডযুক্ত অবস্থার কার্যাবলীর ধারণা, ল্যাগিং, লিডিং, ইউনিটি এবং লোডযুক্ত অবস্থায় ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কনকরণ, লোডযুক্ত অবস্থায় ট্রান্সফরমার সমস্যাবলীর সমাধান। এর আগে আমরা ট্রান্সফরমারের ইনডিউসড ভোল্টেজের সমীকরণগুলো পূর্বের ক্লাসে বলিয়েছি। আজকে 3 পয়েন্ট ট্রান্সফরমার লো লোড অপারেশন। আমরা জানি যে ট্রান্সফরমারের দুইটি টার্মিনাল থাকে, একটি প্রাইমারি টার্মিনাল, একটা সেকেন্ডারি টার্মিনাল। এখানে প্রাইমারি টার্মিনাল যে কোনো একটা সাইড হাই সাইড থাকবে অথবা লো সাইড থাকবে। এখানে নো লোড অপারেশন হবে যখন হাই সাইড খোলা রেখে লো রেট যেটা আছে হাই সাইড, মানে হাই সাইড খোলা রেখে আমাদের লো সাইডে সমস্ত ইনস্ট্রুমেন্ট সংযোগ দিয়ে দিলে যে অবস্থাটা হয় সেই অবস্থাটাকে বলা হচ্ছে লোডবিহীন অবস্থা, মানে সেকেন্ডারিতে কোনো লোড থাকবে না। এই অবস্থায় ট্রান্সফরমার যে প্রাইমারিতে মানে যে ভোল্টেজ দেওয়া থাকে, ভোল্টেজ দিলে এখানে হাই ইম্পিডেন্স থাকবে। এই ইম্পিডেন্সের জন্য, যেহেতু সেকেন্ডারিতে কোনো লোড নাই, এই হাই ইম্পিডেন্সের জন্য এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, সামান্য কারেন্ট, যেটা রেটেড কারেন্টের 2 হইতে 5% পর্যন্ত হবে এবং এটা V1 যে সাপ্লাই থাকবে, এখানে যে কারেন্ট যাবে সেই কারেন্টটাকে আমরা নো লোড কারেন্ট বলবো এবং এই কারেন্টের দুইটা উপাংশ থাকে, এটা একটা ম্যাগনেটাইজিং, একটা ওয়ার্কিং, আর এইটাকে আমরা I0 অথবা IN দ্বারা প্রকাশ করি। এখন নো লোড ভোল্টেজ, কারেন্ট, মিউচুয়াল ফ্লাক্স এবং নো লোড ফ্লাক্সের পাওয়ার ফ্যাক্টর, এটা সম্পর্কে। নো লোড ভোল্টেজ, প্রথমে আছে নো লোড ভোল্টেজ। এখানে আমাদের এই যে হাই সাইড খোলা রেখে লো সাইডে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সংযোগ দেওয়া হয়েছে, ওয়াটমিটার, অ্যামমিটার এবং ভোল্টমিটার। ওয়াটমিটারের যে পার্ট পাবো সেটা হলো W0, আর অ্যামমিটারে যেটা পাবো নো লোড কারেন্ট, আর ভোল্টেজ সাপ্লাই যেটা ভোল্টেজ হবে সেই ভোল্টেজটাকেই আমরা নো লোড ভোল্টেজ বলবো। এখানে আমরা এই ভোল্টেজটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করেছি। এই যে ট্রান্সফরমার সেকেন্ডারি সার্কিটে লোডবিহীন অবস্থায় খোলা প্রাইমারিতে রেটেড ভোল্টেজ প্রয়োগ করা হলে যে পরিমাণ ভোল্টেজ হয় সেই পরিমাণ ভোল্টেজকে নো লোড ভোল্টেজ, অর্থাৎ সে অবস্থায় আরোপিত যে সাপ্লাই ভোল্টেজ যেটা আসবে সেই ভোল্টেজটাকেই আমরা নো লোড ভোল্টেজ বলবো। নো লোড কারেন্ট, এখানে নো লোডের অবস্থায় যে কারেন্ট যেটা আসবে সেই কারেন্টটার মানে আমাদের প্রাইমারি হাই ইম্পিডেন্সের জন্য যে কারেন্ট আসবে সেই কারেন্টটা হবে যে এখানে যে রেটেড কারেন্ট থাকবে সেই রেটেড কারেন্টের 2 হইতে 5%। অতএব আমাদের এই কারেন্টটাকে আমরা I0 অথবা IN দ্বারা প্রকাশ করি। এটার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, এটাকে আমরা Imu অথবা IM দ্বারা প্রকাশ করি, যা সবসময় এই যে সাপ্লাই ভোল্টেজ থেকে ল্যাগিং থাকবে, ফ্লাক্স ল্যাগিং থাকবে 90 ডিগ্রি এবং ফ্লাক্সের সাথে সবসময় ইন ফেজ থাকবে। এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের কাজ হয়েছে কোরের ভিতরে সবসময় এই ফ্লাক্স সৃষ্টি করা, মিউচুয়াল ফ্লাক্স প্রতিষ্ঠিত করা, আর এটার মাধ্যমে কোনো পাওয়ার লস হয় না, এই জন্য এটাকে ওয়াটলেস কম্পোনেন্টও বলে। এটা এই এরপরে যেটা আছে ওয়ার্কিং কম্পোনেন্ট, দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, যা IW দ্বারা প্রকাশ করা হয়, যা সাপ্লাই ভোল্টেজের সাথে সবসময় আমাদের ইন ফেজে থাকবে
এবং এইটা সরবরাহ হইতে পাওয়ার গ্রহণ করে, এই জন্য এটাকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলা হয়। মিউচুয়াল ফ্লাক্স একটি চুম্বকের বা উদ্যমশীল তারের চতুর্দিকে চুম্বকীয় বলরেখার মোট পরিমাণকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। এখানে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং আছে, এখানে প্রাইমারিতে সাপ্লাই আছে, সেকেন্ডারিতে লোড আছে, সেকেন্ডারিতে ওয়াইন্ডিং আছে। তাই এখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে এখানে সাপ্লাই দিলে। সেই ফ্লাক্সটাই হচ্ছে কোরের মাধ্যমে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী সেকেন্ডারিতেও সেই একই ফ্লাক্স ইনডিউসড হবে এবং কাট করবে। তাহলে এখানে ভোল্টেজ ইনডিউসড হলে এখানেও ভোল্টেজ ইনডিউসড হবে। অতএব একটি ট্রান্সফরমারের প্রথমায় এসি প্রবাহের ফলে প্রথমায় যে চৌম্বক বলরেখা উৎপন্ন হয় তা কোরের মাধ্যমে দ্বিতীয়তে যায়। এই জন্য এই প্রক্রিয়ায় ওয়াইন্ডিংয়ে সংশ্লিষ্ট ফ্লাক্সকে মিউচুয়াল ফ্লাক্স বলা হয়। ট্রান্সফরমার নো লোড কারেন্টের ম্যাগনেটাইজিং কম্পোনেন্টে মিউচুয়াল ফ্লাক্স সৃষ্টি হয়। এই মিউচুয়াল ফ্লাক্স উভয় ওয়াইন্ডিং ইনডিউসড ইএমএফ সৃষ্টি করে। প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ ইনডিউসড হয়, ইনডিউসড ভোল্টেজ। ঘ হচ্ছে নো লোড পাওয়ার ফ্যাক্টর। শিক্ষার্থীরা আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা অথবা পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। এখানেও আমরা সেভাবে এখানে যে ডাব্লিউ যেহেতু দিয়েছি, এখানে অ্যামিটার দিয়েছি, এখানে ভোল্টমিটার দিয়েছি, এই জন্য এখানে ভোল্টমিটারের যে পার্টটা সেটা ভি1 দ্বারা ডিনোট করেছি এবং ডাব্লিউ যেটা আছে ডাব্লিউ ওয়াটটা ডাব্লিউ জিরো এবং আইটাকে I0 দ্বারা এবং পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। তাহলে সেটা করতে হলো পাওয়ার ফ্যাক্টর cos phi 0। অতএব এখানে যে ডাব্লিউ হচ্ছে নো লোড ইনপুট পাওয়ার, V1 হচ্ছে নো লোড ভোল্টেজ, I0 হচ্ছে নো লোড কারেন্ট, cos phi 0 হচ্ছে নো লোড পাওয়ার ফ্যাক্টর। অতএব আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো W0 ডিভাইডেড বাই V1 ইন্টু I0 ল্যাগিং, এবং phi 0 হলো নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এটি V1 এবং I0 মধ্যবর্তী অ্যাঙ্গেল, যা এর মান 90 ডিগ্রি চাইতে ছোট থাকে, 90 ডিগ্রি চাইতে ছোট থাকে। 3.3 নো লোড ট্রান্সফরমারের ভেক্টর চিত্র আগেই আমরা জেনেছি যে এখানে এখানে আমাদের প্রাইমারিতে সামান্য কারেন্ট প্রবাহিত হবে, যেহেতু আমাদের হাই সাইড খোলা আছে, কোনো লোড নাই সেকেন্ডারিতে, অতএব প্রাইমারিতে হাই ইম্পিডেন্সের জন্য এখানে সামান্য কারেন্ট যাবে, যেটাকে আমরা I0 দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা ইনডিউসড ভোল্টেজ, এবং এখানে যে কারেন্ট যেটা যাবে সেটা কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকবে। আগেই আমরা বলেছি দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর একটা হচ্ছে যে ওয়ার্কিং কম্পোনেন্ট। এখন যদি আমরা ফ্লাক্সকে রেফারেন্স ধরি তাহলে I মিউটা হবে ইন ফেজ অফ ফ্লাক্স, এবং এইটা সবসময় থাকবে সাপ্লাই যে ভোল্টেজ V1 থেকে ল্যাগিং থাকবে 90 ডিগ্রি অথবা পশ্চাতে থাকবে, আর V1 এর সাথে I ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা থাকবে বা অ্যাক্টিভ কম্পোনেন্ট এটা হবে ইন ফেজে, এবং এই দুটো I ম্যাক্সিমাম এবং IWর ভেক্টর সাম হবে I0। এখানে আমাদের ভেক্টর সাম V1, তাহলে আমাদের এখানে কয়টা কম্পোনেন্ট দেখাবো, V1, E1, I0 এবং I ম্যাক্সিমাম, IW, E1 এবং E2। E1 হচ্ছে যে ইনডিউসড ভোল্টেজ প্রাইমারি কয়েল, এবং E2 হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এখানে ফ্লাক্স, আবার বলছি এখানে ফ্লাক্সের রেফারেন্স ধরলে তাহলে আমাদের আসবে I ম্যাক্সিমামটা হবে যে ফ্লাক্সের সাথে ইন ফেজ, V1টা হবে 90 ডিগ্রি লিডিং ফ্লাক্সের তুলনায়, এবং E1টা হবে যে পশ্চাতে থাকবে, 90 ডিগ্রি পশ্চাতে থাকবে ফ্লাক্সের চেয়ে, এবং E1 এবং E2 যেহেতু একই ফ্লাক্সের, তার এই জন্য এটাও আমাদের ল্যাগিং হবে 90 ডিগ্রি। এইটাই হচ্ছে যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম, এবং এটাকে I0টাকে আমরা এই দুইটা ভেক্টর যোগ করলে আমাদের আসবে I0 ইজ ইকুয়াল টু রুট ওভার IW স্কোয়ার প্লাস I মিউ স্কোয়ার। এরপরে আছে আমাদের ট্রান্সফরমারের লো লোড টেস্টের সমস্যার সমাধান, সলভ প্রবলেমস রিলেটেড টু দ্য ট্রান্সফরমার অন নো লোড। সূত্রসমূহ আছে W0 ইজ ইকুয়াল টু V1 I1 cos phi 0, IW is equal to I0 cos phi, I mu is equal to I0 sin phi, I0 is equal to root over IW square plus I mu square, এবং cos phi is equal to IW divided by I mu, আর নো লোড রেজিস্ট্যান্স R0 equal to V1 by IW, নো লোড রেজিস্ট্যান্স X0 is equal to V1 by I mu। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব।
এখন অঙ্ক 3.4 ট্রান্সফার নো লোড টেস্টের সমস্যার সমাধান, প্রবলেমস রিলেটেড টু ট্রান্সফরমার অন নো লোড। প্রশ্ন 1, একটি এক ফেজ 10 kVA 500/250 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের নো লোড পাওয়ার 200 ওয়াট, নো লোড ভোল্টেজ 250 ভোল্ট, নো লোড কারেন্ট 1.2 অ্যাম্পিয়ার হলে আই মিউ ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং আইডব্লিউ হচ্ছে যাইয়া ওয়ার্কিং কম্পোনেন্টের মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, যেহেতু আমাদের হাই সাইড মানে খোলা থাকবে এবং লো সাইডে মিটারগুলো বসানো হবে, সমস্ত পার্টগুলো আমাদের এই লো সাইড থেকে আসবে। ভোল্টেজ এখানে কারেন্ট আমাদের দেওয়া আছে 200 ওয়াট, পাওয়ার দেওয়া আছে 200 ওয়াট, আর সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 250 V1, I0 সমান নো লোড কারেন্ট দেওয়া আছে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি যে W0 ইকুয়াল টু V1 I0 cos phi, cos phi is equal to W0 by V1 into I0 is equal to 200 ভাগ হবে 250 into 1.2 is equal to 0.67 পাওয়ার ফ্যাক্টর। সুতরাং cos phi 0টা আসবে cos ইনভার্স 0.4793 ডিগ্রি, অতএব সাইন থিটা ইকুয়াল টু সাইন অফ এত ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.75। যেহেতু আমাদের এই মানে আই ম্যাগনেটাইজিং বাইর করতে আমাদের সাইন ফাই লাগবে এবং কস ফাই দুটোই লাগবে, তা আই মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট I0 সাইন ফাই 0, তা I0 মান দেওয়া আছে 1.2 ইন্টু 0.75 ইজ ইকুয়াল টু 0.9 অ্যাম্পিয়ার। Similarly, working component IW is equal to I0 cos phi 0 is equal to 1.2 into 0.67 is equal to 0.804 অ্যাম্পিয়ার। প্রশ্ন নম্বর 2, একটি 3300/240 ভোল্ট এক ফেজ ট্রান্সফরমারে 240 ভোল্ট লো সাইডে সাপ্লাই দিয়ে হাই সাইড খোলা রাখা হয়। এই অবস্থায় নো লোড কারেন্ট 2 অ্যাম্পিয়ার এবং পাওয়ার 60 ওয়াট গ্রহণ করে। নো লোড ভোল্টেজ সাইডের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স 0.8 ওহম হলে বের করো নো লোড পাওয়ার ফ্যাক্টর, নো লোড সাইডের ওয়াইন্ডিংয়ের কপার লস। সমাধান, আগের মতো আমাদের পাওয়ার দেওয়া আছে 60 ওয়াট, নো লোড কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, V1 দেওয়া আছে 240 ভোল্ট, নো লোড কারেন্ট I0 দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, নো লোড পাওয়ার দেওয়া আছে W0 ইকুয়াল টু 60 ওয়াট, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু 0.8 ওহম, নো লোড পাওয়ার ফ্যাক্টর cos phi থিটা 0, cos থিটা 0 ইজ ইকুয়াল টু হট বাহির করতে হবে, কপার লস অফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং I স্কোয়ার 0, I0 স্কোয়ার R ইজ ইকুয়াল টু হট বাহির করতে হবে। তো অতএব আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু V1 I0 cos phi 0, সুতরাং cos phi 0 ইজ ইকুয়াল টু W0 ডিভাইডেড বাই V1 I0, 60 divided by 240 into 2 equal to 0.125 lagging. সুতরাং কপার লস অফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং I0 স্কোয়ার R is equal to 2, I0 সমান 2 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 0.8, 3.2 ওয়াট। এটা এই একটা রেজাল্ট এবং এই একটা রেজাল্ট, পাওয়ার ফ্যাক্টর এটা, আর এটা হচ্ছে যে আমাদের ওয়াইন্ডিংয়ের কপার লস। নাও লোডযুক্ত অবস্থায় ট্রান্সফরমারের কার্যপ্রণালী। এখানে আমাদের দুটো ফিগার দেওয়া আছে। এখানে আমাদের সাপ্লাই V1, ইন্ডিউসড ইএমএফ, এই প্রাইমারি কয়েলের ইন্ডিউসড ইএমএফ E1, টার্ন সংখ্যা N1, সেকেন্ডারিতে লোড দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ, লোডের ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ V2 এবং সেকেন্ডারিতে ইন্ডিউসড ভোল্টেজ E2। সিমিলারলি এই চিত্রটা, এখানে আমাদের ভোল্টেজ কোনো বইতে ভিপি অথবা V1 এক বইতে সেজন্য আমি এখানে দুটোই দেখিয়ে দিলাম তোমাদের প্রিয় ছাত্রীরা। তোমরা একটু ভালোভাবে দেখবে। আইপি, এখানে আইপির জায়গায় এখানে I1, এখানেও লোড দেওয়া আছে, সেকেন্ডারিতে লোড দেওয়া আছে, এখানেও
দুটো ওয়াইন্ডিং দেওয়া আছে। অতএব আমরা এখানে দেখব যে ট্রান্সফরমারে একদিকে লোড সংযোগ করে অন্যদিকে পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করলে যে অবস্থার উদ্ভব হয় তাকে আমরা ট্রান্সফরমারের লোডযুক্ত বা লোডেড অবস্থা বলব। এখন সেকেন্ডারিতে লোড দিলে প্রাইমারিতে কারেন্ট সৃষ্টি এবং ওই লোড ক্রমান্বয়ে বর্ধিত করলে আনুপাতিক হারে প্রাইমারিতে কিভাবে কারেন্ট বৃদ্ধি পায় তা পরপর 4টা চিত্র দ্বারা বোঝানো হয়েছে। আমি আবার বলছি, প্রাইমারিতে কিভাবে কারেন্ট বৃদ্ধি পায় তা পরপর 4টি চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। প্রথম চিত্রে এখানে কোনো লোড দেখানো হয় না, লোডবিহীন অবস্থায়। তাই এখানে যে কারেন্ট প্রবাহিত হবে প্রাইমারি ইম্পিডেন্সের জন্য আমরা আগেই বললাম সেটা হলো যে I0, এবং এখানে যে ভোল্টেজ যেটা থাকবে সেটা হলো সাপ্লাই ভোল্টেজ V1, এবং এখানে I0-র জন্য একটা ফ্লাক্স সৃষ্টি হবে, সেই ফ্লাক্সটা হচ্ছে যে ফাই ম্যাক্সিমাম, এবং এখানে যে ইনডিউসড ভোল্টেজ হবে সেটা হলো E1, যা এই E1টা সবসময় E1 এখানে যে ভোল্টেজ হবে সেটা V1 এর চাইতে কিছুটা কম থাকবে। দ্বিতীয় নং চিত্রের সাহায্যে দেখানো যাচ্ছে যে এখানে লোড সংযুক্ত হয়েছে। লোড সংযুক্ত হলে এখানে আমাদের একটা কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টের জন্য এখানে একটা ফ্লাক্স প্রবাহিত হয়েছে। সেই এখানে এখানে লোড সংযুক্ত হওয়ার সাথে সাথে এখানে লোডের সংযোগ হয়েছে, ফলে লোডে কারেন্ট I2 দেখানো হয়েছে। এ দ্বারা আরও একটি ফ্লাক্স, এখানে একটা সেকেন্ডারিতে একটা ফ্লাক্স সৃষ্টি হবে φs, এখানে দেখানো হয়েছে একটা ফ্লাক্স φx, এবং এর অভিমুখ এখানে যে ফ্লাক্স থাকবে প্রাইমারির যে ফ্লাক্স সৃষ্টি হয়েছে ফ্লাক্স ফাই ম্যাক্সিমাম এটার 180 ডিগ্রি বিপরীত থাকে। ফলে আমাদের φs এবং ফাই ম্যাক্সিমামের বিপরীতের কারণে প্রাইমারিতে আমাদের যে ইনডিউসড ইএমএফ যেটা থাকবে সেই ইএমএফ এর পরিমাণ কিছুটা কমে যাবে। ইনডিউসড ইএমএফ এর পরিমাণ কিছুটা কমে যাবে। নাও এখন প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় নাম্বার চিত্রে এখানে আমাদের 3টা ফ্লাক্স সৃষ্টি হয়েছে। তাহলে এখানে 3 নং চিত্রে ফ্লাক্স এখানে লক্ষণীয় যে φs এর কারণে ফাই ম্যাক্সিমাম দুর্বল হয়ে যায়। তখন প্রাইমারিতে আবিষ্ট যে কাউন্টার ইএমএফ বা ইনডিউসড ইএমএফ E1 এর মান কিছুটা কমে যায়, যেটা আমি আগেই বলে ফেলছি। E1 এর মান কমার সাথে সাথে প্রাইমারি কলে আরোপিত অতিরিক্ত কারেন্ট যেটা এটা কমে যাওয়ার ফলে আমাদের একটা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে, সেটা I1 ড্যাশ ধরা হয়েছে, I1 প্রবাহিত হবে। এই I1 এর কারণে প্রাইমারিতে আরেকটা ফ্লাক্স সৃষ্টি হবে, সেই ফ্লাক্সটাকে এবং এই I1-কে আরেকটা নাম হচ্ছে যে প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্ট। এই প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্টের জন্য আমাদের এই প্রাইমারিতে আরেকটা ফ্লাক্স যেটা φs ড্যাশ সৃষ্টি হবে। এই φs ড্যাশের কাজ হলো φs এর 180 ডিগ্রি বিপরীত থাকে, ফলে একে অপরে নিষ্ক্রিয় দেয়। এখানে প্রাইমারিতে অতিরিক্ত বৃদ্ধিপ্রাপ্ত যে কারেন্ট I1 ড্যাশ আগত প্রাথমিক কারেন্ট I0 এর সাথে মিলিত হয়ে মোট I1 হবে, মানে ভেক্টর যোগ হবে। I0 এবং I1 এর সবসময় ভেক্টর যোগ হয়ে I1 হবে। I1 ড্যাশ এবং I0 এটার ভেক্টর সাম হয়ে I1 হবে। এই অবস্থায় চতুর্থ নম্বর চিত্রে ফ্লাক্স করে শুধু আগে মিউচুয়াল ফ্লাক্স ফাই ম্যাক্সিমাম পূর্বের অবস্থায় ফিরে আসে। এভাবে যদি আমরা সেকেন্ডারিতে ক্রমান্বয়ে লোড বাড়াতে হয় তাহলে প্রাইমারিতে আনুপাতিক হারে কারেন্ট বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কোশ্চেনটা একটু ভালোভাবে অনুধাবন করবে, এটা বারবার পরীক্ষায় আসে। নাও ল্যাগিং লিডিং ইউনিটি লোডযুক্ত অবস্থায় ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করুন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের মানে তোমাদের যে গাইড বই যেটা আছে সেখানে এই এত ডিটেলস এখানে দেওয়া নাই, আমি এখানে সংগ্রহ করে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে অনুধাবন করবা। তোমাদের বইতে শুধুমাত্র এখানে যে বাস্তব ট্রান্সফরমারের ক্ষেত্রে 2টি অবস্থা বিবেচনা হয়, শুধুমাত্র ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাক্সবিহীন ট্রান্সফরমারের এটা দেওয়া আছে। আর এই ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাক্স ট্রান্সফরমার সহ যে ট্রান্সফরমার ভেক্টর চিত্র এইটা দেওয়া নাই। আমি এখানে তোমাদের এই দুটোই দেখিয়েছি, তোমরা ভালোভাবে এটা দেখবে। নাও
এখন নিম্ন ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাক্সবিহীন ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম থাকবে। লিকেজ ফ্লাক্স যদি না থাকে তাহলে আমাদের কি কি থাকবে? এখানে প্রাইমারিতে ভোল্টেজ থাকবে V1 আর ইনডিউসড ইএমএফ E1, সেকেন্ডারিতে V2, ইনডিউসড ইএমএফ হবে যে E2, সেকেন্ডারিতে কারেন্ট I2, প্রাইমারিতে কারেন্ট I1। I1টা হবে যে I0 এবং I1 ড্যাশ অথবা I2 ড্যাশ, এখানে I2 ড্যাশ ধরা হয়েছে। তাহলে এখন এখানে ভেক্টর ডায়াগ্রাম ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট ভেক্টর ডায়াগ্রাম। এখন রেফারেন্সটাকে আমরা এই যে E2 ধরবো বা V2 আর E2 সমান, V1 আর E1 ও সমান থাকবে। যেহেতু এখানে একটা আইডেল ট্রান্সফরমার রেশিওটা 1 ধরা হয়েছে, অতএব আমাদের ট্রান্সফরমার ওয়েন্ডিং এর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোডের ক্ষেত্রে ট্রান্সফরমার ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ যখন শূন্য হয়, ভেক্টর ডায়াগ্রাম ইনডিউসড ইএমএফ সাপ্লাই ভোল্টেজের ইন ফেজ দেখানো হয়েছে। সাপ্লাই ভোল্টেজের ইন ফেজ V1 এবং E1 ইন ফেজ। যেহেতু আমাদের সেকেন্ডারিতে লোড I2 ভোল্টেজ V2 এর পিছনে থাকে, অতএব এখানে V2টা আমরা যদি রেফারেন্স ধরি তাহলে I2 যেটা থাকবে, যেহেতু এটা ল্যাগিং তাহলে I2টা পিছনে থাকবে, এবং I2কে যখন রেশিও দ্বারা ভাগ করব সেটাকে বলা হয় প্রাইমারি কম্পোনেন্ট অফ কারেন্ট। এটা I-2 দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। আর এখানে ফ্লাক্স থেকে E2 আর V2 পশ্চাদে থাকবে 90 ডিগ্রি, আর V1টা থাকবে অলওয়েজ ফ্লাক্স থেকে 90 ডিগ্রি লিডিং। তাই আমরা এখানে শুধুমাত্র ভোল্টেজ প্রায় সাপ্লাই ভোল্টেজ V1, E1, I1, সেকেন্ডারিতে V2, E2, I2 আর হলো যে I0, এই এই কয়টা বস্তুই আমরা ভেক্টর ডায়াগ্রামে দেখাবো। যেহেতু আমাদের এখানে রেজিস্ট্যান্সও নেই, কোনো রেজিস্ট্যান্সও নাই এবং কোনো রিঅ্যাক্ট্যান্সও নাই, অতএব আমাদের যে ল্যাগিং যে ভেক্টর ডায়াগ্রাম, এই V2টাকে আমরা রেফারেন্স ধরে I2টাকে ল্যাগিং দেখিয়ে এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম হবে I2 ড্যাশ এবং I0-র যে ভেক্টর সাব সেটাকে হবে I1। সিমিলারলি আমাদের এখানে আছে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে যে আমাদের V2 সমান সমান E2, সেম রেফারেন্সটা V2, আমাদের লিডিং কারেন্টটাকে লিডিং থাকবে, আর ল্যাগিংয়ের বেলায় এদিক দিয়ে গিয়েছে, লিডিং মানে কারেন্টটা আগে থাকবে, অতএব I2টা আগে থাকবে, ফ্লাক্সটা তার 90 ডিগ্রিতে লিডিং থাকবে, ফ্লাক্স থেকে আবার V1টা লিডিং থাকবে 90 ডিগ্রি। অতএব আমাদের এটাকে আমরা 180 ডিগ্রি অথবা প্রাইমারি কম্পোনেন্ট অফ I2 ড্যাশটাকে আমরা যদি I2কে রেশিও দ্বারা ট্রান্সফরমার রেশিও দ্বারা ভাগ করি তাহলে এটা এসে যাবে। আর I0টা আমাদের আসবে যে I ম্যাক্সিমাম এবং I ওয়ার্কিং কম্পোনেন্টের ভেক্টর সাম করলে I0টা আসবে। তাহলে I0 এবং I2 ড্যাশের আবার যদি ভেক্টর সাম করি তাহলে আমরা প্রাইমারি কারেন্ট পাবো I1টা পেয়ে যাব। আবার বলছি যে I2 ড্যাশ এবং I0 ভেক্টর সাম করলে I0টা কীভাবে পাবো? আমাদের এখানে ভেক্টর, এখানে হচ্ছে মিউচুয়াল ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্টের ভেক্টর সাম করলে যেটা আসবে সেটা হলো I0 এবং I2 ড্যাশের ভেক্টর সাম করলে যেটা পাবো সেটাকে পাবো I1। এটা হলো প্রাইমারি কারেন্ট। সিমিলারলি আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোডের ক্ষেত্রে যদি আমরা এখানে যাই, এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে V2 আর E2 সমান এবং I2 ইন ফেজে থাকবে, ফ্লাক্সটা তার 90 ডিগ্রি সেম থাকবে। এখানে আমরা I2টাকে এখানে I2 ড্যাশ করে নিয়েছি এবং I0 এবং I2 ড্যাশের ভেক্টর সাম করে আমরা পেয়েছি I1। এখন আমরা এখানে নিম্ন ওয়েন্ডিং রেজিস্ট্যান্স এবং লিকেজ ফ্লাক্স সহ ট্রান্সফরমার ভেক্টর ডায়াগ্রাম দেখানো হলো। তোমাদের বইতে তোমাদের যে বাজারে যে ধরনের গাইড বই পাওয়া যায় সেগুলোতে এগুলো নেই, অতএব তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখবে। এখানে আমাদের দেখো, এখানে আমাদের প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে ইনডিউসড E1, সেকেন্ডারিতে লোড দেওয়া আছে V2, E2 এবং এখানে আমাদের সেকেন্ডারিতে রেজিস্ট্যান্স দেওয়া আছে, লিকেজ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, এখানেও প্রাইমারিতে লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে V1 হচ্ছে যে অ্যাপ্লাইড ভোল্টেজ, E1 is a primary induced voltage, then we can write that V1 is equal to হবে এখানে I1 into R1 plus JX1 plus E1, same V1 is equal to I1 plus I1 equal to Z1, এটা is equal to
R1 plus JX1 is equal to Z1 মানে ইম্পিডেন্স। সিমিলারলি সেকেন্ডারিতেও যদি V2 হয়, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ V2, E2 সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, আমরা তখন আবার লিখতে পারবো E2 is equal to V2 is equal to হবে যে I2 into হবে R2 plus JX2। এটাকে আমরা লিখতে পারবো যে V2 plus I, E2 is equal to V2 plus I2 Z2। নাও ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে আমরা এই যে রেফারেন্সটাকে ধরেছি V2, এখানে রেফারেন্স ভোল্টেজ V2 এবং এখানে আমাদের V2'র সাথে হবে যে I2 Z2 অথবা I2 R2। প্রাথমিক অবস্থায় আসবে I2 R2, যেহেতু I2 R2 হচ্ছে যে রেজিস্টিভ ড্রপ ইন ফেজ অফ কারেন্ট, যেহেতু আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর V2 এবং I2 সেম লাইনে থাকবে, ইন ফেজে থাকবে, এই জন্য I2 R2 ইন ফেজে। এখান থেকে আমাদের 90 ডিগ্রি আসবে যে I2 JX2 90 ডিগ্রি, এটার উপরে 90 ডিগ্রি, এইটা ভেক্টর সাম করলে আসবে যে E2 I2 R2 I2 X2 ভেক্টর সাম করলে আসবে I2 Z2। এই V2 ইকুয়াল টু I2 Z2 করলে E2'র মানটা পাওয়া যাবে, E2'র মানটা। তাই E2'র সাথে আবার 90 ডিগ্রি থাকবে যে আমাদের ফ্লাক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, E2'র সাথে আমাদের থাকবে ফ্লাক্স 90 ডিগ্রি। এখানে আবার এই ফ্লাক্সের সাথে থাকবে আমাদের 90 ডিগ্রি E1, যেহেতু E1 এবং E2 আমরা এখানে ভেক্টরের জন্য সমান করে নিয়েছি, সেই জন্য এখানে একটা ভেক্টরের মানে সুবিধার্থে এটাকে আমরা বিপরীত দিকে নিয়ে গেলাম, E1টাকে আমরা বিপরীত দিকে নিয়ে 90 ডিগ্রি। তাই E1 এর সাথে যেহেতু এখন আমাদের E1 এর সাথে আমাদের E1 is equal to I1 Z1 হবে, অতএব আমাদের I1 লাগবে। তাই I1 বাইর করতে হলে আমাদের কোথায় যাইতে হবে? এখানে I2'র কাছে যাইতে হবে। তাই I2কে আমরা যদি আবার এই দ্বারা ভাগ করি, রেশিও দ্বারা ভাগ করি, কোনো বইতে আবার রেশিও দ্বারা গুণ করে, তাহলে আবার রেশিওটাকে উল্টেই নিয়ে দেয়। আমরা যেহেতু এখানে করতেছি রেশিও দ্বারা ভাগ করে নেব, ভাগ করলে I2 ড্যাশ পেয়ে যাব। তাহলে এই I2 ড্যাশ এবং I0 যদি আমরা ভেক্টর সাম করি তখন I1 পেয়ে যাব। I1 পেয়ে গেলে আমাদের এই I1 এর প্যারালাল হবে E1, তো আমরা পেয়ে গেলাম। E1 এর সাথে I1 এর প্যারালাল হবে I1 R1 এবং I1 R1 প্লাস I1 X1 এর 90 ডিগ্রি, অতএব I1 Z1 হবে, এটার যোগফল ভেক্টর যোগ। এই E1 এর সাথে I1 Z1 যুক্ত করলে আসবে যে V1। এইটাই হচ্ছে যে আমাদের ইউনিটি পাওয়ার ভেক্টরের ভেক্টর ডায়াগ্রাম V1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালোভাবে খেয়াল করবে তোমরা। এরপরে যেটা আছে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, এখানেও সেম আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে আমাদের রেফারেন্সটা হচ্ছে যে V2 আর হচ্ছে যে I2। V2'র সাথে আমাদের I2 ল্যাগিং চলে গেছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, φ2 অ্যাঙ্গেলে এটা ল্যাগিং। এখান থেকে আমাদের এই কারেন্টের সাথে আসবে যে এই কারেন্টের প্যারালাল করে আসবে যে I2 R2 এবং সেটার সাথে এটার সাথে 90 ডিগ্রি আসবে যে আমাদের I2 X2। এর সাথে আমরা যদি ভেক্টর সাম করি I2 Z2 ইকুয়াল টু আসবে E2। এখন এই E2টাই আমাদের মেইন যে আসবে, এই E2'র সাথে আমাদের এখানে হবে যে 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে ফ্লাক্স। এই ফ্লাক্সের সাথে আমাদের I ম্যাক্সিমাম এবং I ওয়ার্কিং করলে আমাদের আসবে I0। আর এই ডাব্লুটাকে আমরা যদি I ড্যাশ করে নিই, রেশিও দিয়ে ভাগ করে নিই, প্রাইমারি কম্পোনেন্ট কারেন্ট এই দুইটার I2 ড্যাশ এবং I0, এটা আমরা আগেও বলেছি, এটার ভেক্টর সাম করলে আমাদের এখানে I1 আসবে এবং এটার E1 এর সাথে I1 R1 সেম পদ্ধতি, I1 X2 এটা 90 ডিগ্রি, এটার সাথে ভেক্টর যোগ করলে আসবে I1 Z1, এর সাথে যোগ করলে আসবে V1। এভাবে আমরা পরেরটা আছে যে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে সেম, এখানে এই যে V2'র সাথে লিডিং কারেন্ট এইটা, তো এখানে V2'র সাথে আবার I2 R2 যোগ করে I2 X2 যোগ করে আমরা আবার E2 পেলাম। এর সাথে আবার এই যে এটার সাথে এটাকে আমরা রিভার্স করে নিয়ে গেলাম, বা I2কে আমরা রেশিও দিয়ে ভাগ করা অথবা গুণ করে এটাকে নিয়ে গেলাম, এটা পেলাম I2 ড্যাশ, আর এটা হলো I0, এটার ভেক্টর সাম করলে I1। এখানেও এইটার আবার প্যারালাল হবে I1 R1 এর সাথে 90 ডিগ্রি, এর সাথে কারেন্টের I1 এর সাথে 90 ডিগ্রি,
ইকুয়াল টু এখানে পাবো যে I1Z1, এটার সাথে I1Z1 V1 E1 এর সাথে I1Z1 যোগ করলে আমরা পাবো আবার V1। নাও 3.7 লোডযুক্ত অবস্থায় ট্রান্সফরমারের সমস্যার সমাধান। প্রয়োজনীয় সূত্রগুলি আইপি স্কোয়ার I0 স্কোয়ার প্লাস IS স্কোয়ার, IS ড্যাশ ইজ ইকুয়াল টু IS বাই এ, IS ইজ ইকুয়াল টু এ ইন্টু আইপি, এটা হচ্ছে রেশিও। আইপি ইজ ইকুয়াল টু হচ্ছে যে I0 স্কোয়ার IS ড্যাশ স্কোয়ার প্লাস 2I0 IS cos থিটা। 5 আছে আইপি at an angle theta minus theta p I0 at an angle theta 0, IS is equal to IS dash at angle theta s। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের এই যে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবসময় খেয়াল রাখবে আমাদের এই যে 5 নম্বর সূত্রটা, এই সূত্রটা দিয়েই অঙ্ক বেশি করতে হবে। এইটা দুই একটা জায়গায় লাগতে পারে, কিন্তু এই সূত্র 5 নম্বর সূত্রটাই বেশি আমাদের অঙ্কে লাগবে। না, একটি ট্রান্সফরমার প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা যথাক্রমে 800 এবং 200 যখন 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সেকেন্ডারি লোড 80 অ্যাম্পিয়ার এবং তখন 0.0707 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে প্রাইমারি কারেন্ট 25 অ্যাম্পিয়ার, বের করুন নো লোড কারেন্ট, নো লোড পাওয়ার ফ্যাক্টর। এখানে আমরা যে এখানে যেটা দেওয়া আছে আগে সেটা দেখি। এনপি প্রাইমারি টার্ন সংখ্যা দেওয়া আছে 800, সেকেন্ডারি টার্ন সংখ্যা দেওয়া আছে 200, অতএব রেশিও হবে যে এনপি বাই এনএস, এটা আমরা জানি। 800 বাই 200 ইকুয়াল টু 4, সেকেন্ডারি লোড কারেন্ট IS ইজ ইকুয়াল টু এত, সুতরাং প্রাইমারি লোড কম্পোনেন্ট কারেন্ট IS ইজ ইকুয়াল IS বাই এ 80 বাই 20, secondary power factor cos theta is equal to 0.8 lagging, cos theta is equal to cos inverse 0.8 36.87 ডিগ্রি, অতএব sin theta is equal to 0.6। সিমিলারলি প্রাইমারি কারেন্ট দেওয়া আছে I25, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.707, অতএব 5 is equal to 45 ডিগ্রি, sin 5 is equal to 0.707। আমাদের বের করতে বলছে লো লোড কারেন্ট এবং লো লোড পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা জানি ওই 5 নম্বর সূত্র থেকে IP is equal to minus theta b, I0 is equal to minus theta 0 plus IS dash is equal to minus theta s। শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করবা যে এখানে আমাদের এই দুটো এই সেকেন্ডারি পার্টটা দেওয়া থাকবে, হয় প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি অ্যাঙ্গেল, অথবা নো লোড কারেন্ট অথবা নো লোড অ্যাঙ্গেলটা বের করতে পারবে। এই অঙ্কের ভিতরে আমাদের দেওয়া আছে নো লোড কারেন্ট এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, এইটা বের করতে হবে। অতএব আমরা সাইড চেঞ্জ করলে এইটা পাবো। যেহেতু তোমাদের বইতে এখানে ক্যালকুলেটর দিয়ে সরাসরি করা আছে, আমরা এইভাবে করব, ভাঙিয়ে দেখাই দেবো, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে IB ইজ ইকুয়াল টু cos থিটা বি, এখানে পোলার আছে, পোলার থেকে আমি রেক্টাঙ্গুলারে নিয়ে গেলাম, তারপরে ভ্যালু বসাই দিয়ে আমাদের আসবে যে 5.86, যোগ বিয়োগ করলে 86 মাইনাস যে এটাকে পোলারে করলে আসবে 5.92 ইন্টু মাইনাস 8.335 ডিগ্রি। তাই অতএব এটা হবে নো লোড কারেন্ট, আর এই অ্যাঙ্গেলটা হবে এখানে যে অ্যাঙ্গেল আছে এইটার cos 5 করলে যে অ্যাঙ্গেল আসবে সেটা আসবে পাওয়ার ফ্যাক্টর। নো লোড কারেন্ট I0 ইজ ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার, নো লোড পাওয়ার ফ্যাক্টর cos থিটা 0 ইজ ইকুয়াল টু এত ল্যাগিং। যেহেতু এখানে ল্যাগিং কেন হয়েছে, এখানে যেহেতু মাইনাস, এই জন্য এটা ল্যাগিং। প্রশ্ন 4, একটি 400/200 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সেকেন্ডারিতে 50 অ্যাম্পিয়ার লোড সরবরাহ করে। নো লোড কারেন্ট, নো লোড পাওয়ার ফ্যাক্টরে যথাক্রমে 2 অ্যাম্পিয়ার ও 0.2 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট ও প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করে। এখানে প্রাইমারিটা এখানেও দেওয়া আছে ভিপি সমান 400, ভিএস সমান 200, সুতরাং রেশিও ট্রান্সফরমেশন ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এত, সেকেন্ডারি কারেন্ট 50, প্রাইমারি লোড কম্পোনেন্ট IS ইজ ইকুয়াল টু IS বাই এ 50, 25 অ্যাম্পিয়ার। সেকেন্ডারি পাওয়ার ফ্যাক্টর সিমিলারলি সেম, নো লোড কারেন্ট 2 অ্যাম্পিয়ার, নো লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আমাদের বাইর করতে হবে প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা জানি IP মাইনাস থিটা ইজ ইকুয়াল টু I0 at an angle theta 0 plus IS dash equal to minus theta s। এখানে আমরা পোলার থেকে রেক্টাঙ্গুলার করে আমরা ভ্যালু বসাই দিয়ে এখানে যোগ বিয়োগ করে পেয়েছি 20.4 মাইনাস যে 16.96, ইকুয়াল টু হবে যে এটা রেক্টাঙ্গুলার থেকে পোলারে নেওয়ার পরে মান পেয়েছি 26.53 মাইনাস
39.74 ডিগ্রি। সুতরাং প্রাইমারি কারেন্ট হবে এটা 26.53 অ্যাম্পিয়ার, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর হবে যে মাইনাস কস অফ এত ডিগ্রি, তো 0.768 ল্যাগিং। তো এইভাবে তোমরা চেষ্টা করলে অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করতে পারবে। পাঠ মূল্যায়ন, ট্রান্সফর্মার একদিকে ট্রান্সফর্মার নো লোড অপারেশন কি? ট্রান্সফর্মার একদিকে রেটেড পূর্ণ ভোল্টেজ প্রয়োগ করে অন্যদিকে সাইড খোলা রেখে দিলে ট্রান্সফর্মার যে অবস্থার সৃষ্টি হয় তাকে নো লোড কন্ডিশন বলে। এই অবস্থায় অর্থাৎ নো লোড অবস্থায় কার্যক্রমই হলো নো লোড অপারেশন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মার মিউচুয়াল ফ্লাক্স কি? তাহলে ট্রান্সফর্মারের যে উদ্যমশীল তারের চতুর্দিকে যে চুম্বকীয় বলকের মোট পরিমাণকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। এটা ফাইভ ম্যাক্সিমাম দ্বারা সৃষ্টি করা হয়েছে। বাড়ির কাজ দেখো, একটি ট্রান্সফর্মার লোডযুক্ত অবস্থার চিত্র সহ বর্ণনা, যেটা আমরা আগেই বুঝিয়েছি। একটু চেষ্টা করবে এবং বারবার পড়াশোনা করলে এর উত্তরগুলো সহজেই পেয়ে যাবে। ট্রান্সফর্মার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডের ভেক্টর চিত্র অঙ্কন করো। এটাও দেখানো হয়েছে। ট্রান্সফর্মার ইউনিট পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ চিত্র অঙ্কন করে ব্যবহৃত বিভিন্ন চিহ্নের ব্যবহার করো। এটাও তোমরা চেষ্টা দেখবে এবং পারবে। ট্রান্সফর্মার লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভেক্টর চিত্র অঙ্কন করে এতে ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্নের পূর্ণ নাম লিখো। আর একটা প্রশ্ন আছে, একটি 400/200 ভোল্টের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 0.866 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডে 50 অ্যাম্পিয়ার সরবরাহ করে। নো লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যথাক্রমে 2 অ্যাম্পিয়ার ও 0.208 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর প্রাইমারি কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর নেই। এটা আমাদের প্রশ্ন 4-এর হুবহু। এখানে শুধু আমাদের কারেন্টের মানটা পাওয়ার ফ্যাক্টরের মানটা ভিন্ন আছে। আশা করি তোমরা এর চেষ্টা করলেই এই অঙ্কটা সমাধান করতে পারবে। এরপর আমরা আগামী মঙ্গলবার অধ্যায় 4 পড়াবো। আগামী মঙ্গলবারে অধ্যায় 4 পড়ানো হবে। এরপরে তোমরা এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt ভিজিট করুন। আমি আবার বলছি, এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়ন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt ভিজিট করুন, অথবা সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। আমি আবার বলছি, সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। View and this